জয় গুরু। সবাই ভালো আছেন তো? আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনের রথের সারথি হয়েছিলেন। আমরা সবাই যে ঘটনাটি জানি তা হলো ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে কথা দিয়েছিলেন যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের হয়ে অস্ত্র ধরবেন না। তাই তিনি অর্জুনের রথের সারথি হয়ে অস্ত্র না ধরে অর্জুনের রথের সারথি হয়ে পরোক্ষভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ব্যাস এইটুকু, এর কোনো তাৎপর্য নেই। এর গভীর তাৎপর্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে আমাদেরকে যে বার্তাটা দিয়ে গেলেন সেটা কি? দেখবেন, আপনারা যারা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, আপনারা অনেকেই দেখে কেনেন যে ওখানে ঘোড়া কয়টি আছে, তাই তো? প্রকৃত শ্রীমদ্ ভগবত গীতায় 6টি ঘোড়ার থাকার কথা। দেখি না আমরা শ্রীমদ্ ভগবত গীতার উপরে ফ্রন্ট পেজে অর্জুন রথের উপরে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি, আর সেই রথের যে ঘোড়াগুলো রয়েছেন সেই ঘোড়ার লাশ ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে ধরে রেখেছেন। সেখানে 6টি ঘোড়ার উল্লেখ পাই। ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে কি বার্তা দিয়ে গেলেন? ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তা দিয়ে গেলেন, কুরুক্ষেত্রের মতো যুদ্ধে জয় করতে গেলে ষড়রিপুকে দমন করা প্রয়োজন। আমাদের জীবনে যে কোনো বড় কার্য সম্পাদন করতে হলে ষড়রিপুর দমন করা প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সান্নিধ্যে থেকে অর্জুনকে সব সময় আগলে রেখে ষড়রিপুর থেকে দূরে রেখেছেন। ওই 6টি ঘোড়ার লাশ নিজের হাতে ধরা, এর তাৎপর্য হলো ষড়রিপুর লাশ নিজের হাতে ধরা। কার ষড়রিপুর লাশ নিজের হাতে ধরা? অর্জুনের ষড়রিপুর লাশ নিজের হাতে ধরে রেখেছিলেন। তবেই তো অর্জুন তাবড় তাবড় যোদ্ধাদের পরাজিত করতে পেরেছিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বার্তা দিয়ে গেলেন, যদি তোমরা ষড়রিপুর দমন করতে পারো তবেই তোমরা সকল যুদ্ধে জয় করতে পারবে। কিন্তু আমরা কলির জীব, কে এসে আমাদের ওই ঘোড়ার লাশ ধরবে বা ষড়রিপু দমন করতে সাহায্য করবে? এই কলিযুগে তাই এগিয়ে এলেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি শ্রীকৃষ্ণের মতো প্রত্যক্ষভাবে ওই ঘোড়ার লাশ হাতে না ধরলেও তিনি পরোক্ষভাবে আমাদেরকে ওই ষড়রিপু দমন করার তুক দিয়ে গেলেন। তিনি কি দিয়ে গেলেন? যজন যাজন ইষ্টভীতি
সস্তায়নী সদাচার। উনি এই পঞ্চনীতি দিয়ে গেলেন। যারা নিষ্ঠা সহকারে এই পঞ্চনীতি পালন করবে, অজ্ঞাতসারে তাদের ভেতর থেকে এই ষড়রিপুর দমন হবে। তবে তারাও বিশ্ব জয় করতে পারবে। তাহলে আমরা ওই কথাটাকে একটু সাইডে সরিয়ে দিচ্ছি যে ষড়রিপুর দমন করতে পারলে বিশ্ব জয় করতে পারবে। আমরা একটু ঘুরিয়ে বলি, আমরা বলি যজন যাজন ইষ্টভীতি সদাচার এই পঞ্চনীতি পালন করলে সেও বিশ্ব জয় করতে পারবে। এটাই হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আইডিওলজি। আমরা জানতে হোক অজান্তে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার পালন করি বা করা দরকার। যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার পালন করলে মানুষের আর ষড়রিপুর উৎপীড়ন থাকে না। তখন তারা যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। কিন্তু আমরা কলির জীব, আর আমরা তো এত পুণ্য করে আসিনি। আমি তো করে আসিনি যে ভগবান শ্রীকৃষ্ণকে ওই রথের সারথি হিসাবে পাবো। তিনি সব সময় আমাদেরকে সুপরামর্শ দিয়ে ষড়রিপুর হাত থেকে রক্ষা করবেন। কিন্তু চলুন আমরা সবাই মিলে এই কাজটা করি, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার পালন করি। অজ্ঞাতসারে আমাদের ভেতর থেকেও ষড়রিপুর দমন হবে এবং আমরাও যে কোনো অসাধ্য সাধন করতে পারবো। তবেই আমার গুরু, আমার ঠাকুর সন্তুষ্ট হবেন। জয় গুরু।